নিজের কষ্টের উপার্জিত টাকা হারিয়ে রাস্তার এক কোণে বসে অঝোরে কাঁদছেন ৬০ বছর বয়সী বৃদ্ধ মনসুর আহমদ। সারা জীবনের জমানো ১ লাখ টাকা নিমিষেই নেই। এই শোক কোনোভাবেই যেন সইতে পারছেন না এই বৃদ্ধ। অভাবে সংসারে জমা করা টাকা এখন যে ছিনতাইকারীদের দখলে। ১১ জানুয়ারি মিরসরাই পৌর সদরের ইসলামী ব্যাংকের সামনে ঘটে এই ঘটনা। প্রবাস জীবনের সঞ্চয় থেকে ১.৫ লাখ টাকা তুলে বের হচ্ছিলেন মনসুর আহমদ। ব্যাংকের মূল গেটে পৌঁছাতেই মাস্ক পরা ২ যুবকের হামলা। ১ লাখ টাকা নিয়ে চোখের পলকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পকেটে রাখছে ৫০ আর এক পকেটে উনার হাতে ছিল ১ লক্ষ টাকা। উনি বাইরে হয়ে সিএনজি উঠবে, এই মুহূর্তে ২টা লোক, একটা মুরব্বী আর একটা ছেলে মাস্ক পরা, উনার থেকে ধাক্কা দিয়ে ১ লক্ষ টাকা নিয়ে চলে গেছে। মোটরসাইকেলে করে না সিএনজিতে, উনি বুঝতে পারতেছে না। অর্থাৎ ২টা লোক ছিল। পারিবারিক প্রয়োজনে এই টাকা তুলতে এসেছিলেন বলে জানা যায়। তবে গ্রাহকদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। প্রধান ফটকে নেই কোনো সিসিটিভি ক্যামেরা। এমনকি বিপদের সময় দায় এড়ানোর অভিযোগ উঠেছে ব্যাংকের সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে। এবং ওনাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে এখানে একটা সিসি ক্যামেরার প্রয়োজন ছিল, সেই সিসি ক্যামেরাটাও আসে না। এবং আমাদের আইনি সহযোগিতা এবং ভবিষ্যতের আমাদের আসামি শনাক্ত করার জন্য বা টাকাগুলো উদ্ধার করার জন্য যেসব সহযোগিতা প্রয়োজন, পাশাপাশি আমাদের সমবেদনা জানানোর জন্য যে কিছু করার দরকার, এই ইসলামী ব্যাংকের ম্যানেজার কর্তৃপক্ষ কিছু করে। স্থানীয়রা জানান, গত ৬ মাসে মিরসরাই উপজেলা জুড়ে অন্তত অর্ধশত চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে উপজেলাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানান মনসুর আহমদের পরিবার। মিরসরাই থেকে সাদমান সময়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।